আসসালামু আলাইকুম। গার্ডেনিং ফিউচার বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে সবার কাছে আম গাছের মুকুল চলে আসছে। যাদের লেট ভ্যারাইটি তাদের এখন আসার সময়। তো আমার গাছটিতে এখন মুকুলগুলি বড় হয়ে গেছে। তো আপনার মুকুল আসার আগে আর মুকুলটা ফুল ফোটার আগে আপনারা কী কী স্প্রে করবেন তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তা আমি কী কী নিয়েছি এখানে আপনারা দেখেন। স্প্রে করার জন্য এগুলি দিলেই হবে। আপনার হপার পোকা আর নানান ধরনের পোকার আক্রমণ থেকে আমের মুকুলগুলো রক্ষা পাবে। আর এখনই আপনার দিলে ফুলগুলি টেকার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো আমি এটা মেনসার ফাঙ্গিসাইড, এটা আপনার বিভিন্ন ধরনের ফাঙ্গাস জনিত রোগের জন্য অত্যন্ত উপকারী। আর এটা হচ্ছে ইন্ডোফিল M45, এটাও ফাঙ্গাসের জন্য অনেক উপকারী। আর এটা হচ্ছে ফ্লোরা, হরমোন জাতীয়, আপনার ফুলের সংখ্যা বাড়ায়, ফুল ঝরে পড়া রোধ করে, এটাও অনেক উপকারী। তো আপনারা দেওয়ার আগে ঝাঁকিয়ে নেবেন। আমার এই ফ্লোরার যে মুখার বোতল ছিল, তো এই বোতলগুলি খুব ভালো হয় না, যার জন্য আমার বোতলটাকে চেঞ্জ করতে হয়েছে। তো এটা হচ্ছে নিম অয়েল, এটাও 4-5 ফোঁটা দিবেন। তো আমি মনে করি ছাদ বাগানের জন্য আপনার পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, যত ধরনের কীটনাশক রয়েছে তা আপনারা অল্প পরিমাণ মেশানোর চেষ্টা করবেন, যেহেতু এইগুলি রাসায়নিক। অল্প দিলে আপনার গাছের ক্ষয়ক্ষতির পরিমাণ না হওয়ার চান্স বেশি থাকে, আর বেশি দিলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আমি মনে করি অল্প দিলে খুব ভালো। আমি যেভাবেই ব্যবহার করি, তো ভালো করে মিশিয়ে নেবেন আপনারা। তারপরে 1 লিটার পানির সাথে মিক্স করে আপনারা সমস্ত গাছে স্প্রে করে দিবেন। পরবর্তীতে আপনার ফুলগুলি খুব ভালোভাবে টেকার চান্স থাকবে। তো আমি আজকে আমার অনেক গাছগুলোতে মুকুলগুলি বড় হয়ে গেছে, তো আমি স্প্রে করে দেব। এর আগেও যখন মুকুল বের হয়নি এখনও, তখন আমি স্প্রে করে দিয়েছি। তো এখন মুকুলগুলি বড় হয়ে যাওয়ার কারণে আবার স্প্রে করতে হবে। তো আপনারা স্প্রে করার জন্য এরকম স্প্রে মেশিন অথবা হাতের স্প্রে দিয়েও করতে পারেন। আমি এখন ঢেলে নিচ্ছি, সেকনি দিয়ে ঢেলে নেবেন। তা না হলে আপনার বড় বড় কণার কারণে আপনার স্প্রেটা জাম হয়ে যাবে। তো ঢালা হয়ে গেলে আমি এখন স্প্রে করব। তো বন্ধুরা, আপনার এই মুহূর্তে স্প্রেটা করা খুবই জরুরি। যদি না করেন তবুও হবে। তবে ছাদ বাগানে আমরা যেহেতু এত কষ্ট করে গাছগুলি রোপণ করি, যত্ন করি, সেক্ষেত্রে একটু পরিচর্যা করাই যায়। তো দেখেন মুকুলগুলি এই অবস্থায় হওয়ার পরে আপনাকে স্প্রে করে দিতে হবে আরেকবার, ভালো করে পাতার নিচ থেকে ওপর পর্যন্ত, যেন যে কোনো পোকামাকড় থাকলে পোকামাকড়গুলি মারা যায়, পরবর্তীতে পোকামাকড় আক্রমণ না হয় ফুলগুলি ফোটার আগ পর্যন্ত। ফুলগুলি যখন ফুটে যাবে তখন আপনার স্প্রে করা যাবে না, তখন পরাগায়নের ব্যাঘাত ঘটবে। নানান ধরনের পোকার কারণে আপনার পরাগায়ন হয়, ক্ষতিকারক পোকাগুলি আসবে না। তো ফুল ফোটার পর অবশ্যই আপনারা এরকম কিছুই স্প্রে করবেন না। এইভাবে সুন্দর করে চারিদিকে পাতা ভিজিয়ে দেবেন গাছের ওপর থেকে নিচ পর্যন্ত, যেন যে কোনো পোকামাকড় দমন হয়ে যায়, আক্রমণ থেকে আপনার গাছটি ভালো থাকে। এইভাবে দেখেন আমি স্প্রে করে দিচ্ছি। এটা হচ্ছে মিয়াজাকি। তো এটার মুকুল এখনো বের হয়নি, বের হওয়ার পর্যায়ে। তো আমি স্প্রে করে দিচ্ছি যেন আমার মুকুলগুলিতে কোনো ধরনের প্রবলেম না হয়, যেহেতু স্প্রে আমাকে গুলোতে হয়েছে। আমি সব গাছগুলোতে আবারও রিপিট করে দিয়ে দিব।
পাতার উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে খুব ভালো করে দিয়ে দিবেন, যেন কোনো ধরনের পোকামাকড় মাকড়সা না থাকে, সহজেই ওরা স্প্রের কারণে নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।